বর্তমান বিএনপি সরকারের ৬ মাস পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে এখন বিভিন্ন মন্ত্রণালয়ে, উপদেষ্টা পরিষদে বিভিন্ন জায়গায় বেশ কিছু রদবদল করা হচ্ছে। যদিও অতটা মেজর মনে হচ্ছে না, কিন্তু ওনারা রদবদল করছেন। তো আমি শিওর যে গত ৬ মাসে প্রধানমন্ত্রী বা ওনার উপদেষ্টা পরিষদ সবাই মিলে দেখছেন কোথায় কীরকম পারফরমেন্স হচ্ছে, কোথায় চেঞ্জ করা দরকার সেগুলি করছেন। তো এই প্রসঙ্গে সরকারের স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, পারফরমেন্স বাড়ানোর জন্য দু একটা আমার পার্সোনাল সাজেশন দিতে চাই। জিয়াউর রহমান সাহেব প্রথম ওনার বিএনপি গঠন করেন। তো এই বিএনপিটা তখন অল্প দিনেই খুব সুনাম অর্জন করেছিল এবং রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছিল। সেটার পিছনে একটা বড় মূল কারণ ছিল যে জিয়াউর রহমান দেশের অনেক ভালো ভালো পণ্ডিত ব্যক্তিবর্গকে নিয়ে এসেছিলেন। সেই সাইফুর রহমান, ডক্টর বদরুদ্দোজা, এরকম আরও বহু বড় বড় পণ্ডিত ব্যক্তিদের এনেছিলেন বিভিন্ন ক্ষেত্রে। কিছুদিন আগে যখন এনসিপি হয়, তা আমি ওদের জন্য একটা পরামর্শ রেখেছিলাম যে শুধু ইয়াং কয়েকজন নেতা নিয়ে দল গঠন করে সেই দল বেশি দূর আগাতে পারবে না। তাদের উচিত ছিল সমাজে, দেশের বিভিন্ন বড় বড় পণ্ডিত ব্যক্তিবর্গ কিছুকে আনা। তাতে হয় কি, পুরা রূপ চেঞ্জ হয়ে যায় একটা দলের। তো তারেক রহমান সরকারের প্রতি এখন একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে দলের, তাদেরকে ডেফিনেটলি বিভিন্ন জায়গায় দিবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু উপদেষ্টা, এমন কিছু মন্ত্রী নিয়োগ করতে হবে যাদের নাম শুনলে মনে হয় তো জ্ঞানী গুণী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, ওনারা জানেন বুঝেন, সেরকম কিছু লোককে ওনার উপদেষ্টা হিসাবে বা ওনার সরকারে বিভিন্নভাবে নিয়োগ দিতে হবে। তা যেমন ধরেন ডক্টর খলিলুর রহমান, যদিও ওনাকে নিয়ে নানা রকম রিউমার আছে, নানা রকম কনস্পিরেসি আছে, কিন্তু স্টিল এই ভদ্রলোক দেশ বিদেশে ওনার অনেক সুনাম আছে। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও খলিলুর রহমান যেদিকে যাচ্ছে মনে হচ্ছে একজন ওয়েল নোন অভিজ্ঞ লোক যাচ্ছেন। আমি বলবো যে জিয়াউর রহমানের পথ ধরে তারেক রহমান সাহেবের এখন কাজ হবে খুব ভালো ভালো উপদেষ্টাকে নিয়োগ দেয়া। এই ডক্টর ইউনূসকে যদি কনভিন্স করে মন্ত্রী পদমর্যাদায় কূটনৈতিক উপদেষ্টা বানিয়ে দেন, যে কোনো দেশে যান, প্রধানমন্ত্রীর সাথে যাবে, দেখবেন যে প্রধানমন্ত্রীরও মান বাড়বে, আবার ডক্টর ইউনূসের জন্য ওনার সুবিধা হবে, দুজনেরই সুবিধা। এরকম আরও ভালো ভালো লোকজন খুঁজে বের করেন। এদেরকে যদি সব মন্ত্রী না বানানো যায়, উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। দেশি বিদেশি যারা সত্যি ভালো কাজ জানে, ভালো কথা জানে, যাদের কানেকশন আছে, যারা বুদ্ধি দিতে পারবে ভালো, সারাক্ষণ চামচামি করবে না। কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, এরা বুদ্ধি দেয়, কিন্তু এরা যেহেতু সেই রাজনীতিরই লোক, এদের মধ্যে একটা সাবমিসিভ ভাব থাকে। আর আপনি জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি নিলে উপদেষ্টা পরিষদে ভালো ভালো বুদ্ধি পাবেন। যদিও সবসময় এরা আপনার কথা শুনবে না, শোনার দরকারও নেই, আপনি তো আলটিমেটলি গভর্নমেন্ট হেড, কিন্তু এদের থেকে ভালো ভালো বুদ্ধি পরামর্শ পাবেন, সমাজে নাম পাবেন, দেশে নাম পাবেন, সরকারের এফিসিয়েন্সি বাড়বে, পারফরমেন্স বাড়বে। তারপরে যখন বিদেশে এদেরকে সাথে নিয়ে যাবেন উপদেষ্টা হিসাবে, এদের অ্যাপিয়ারেন্স, ওদের প্রেজেন্স, ওদেরকে আপনার সাথে রাখার জন্য দেখবেন সব কিছু সুন্দরভাবে যাবে। এই জিয়াউর রহমানের বিএনপি যেমন কুইকলি এস্টাবলিশড হয়ে গিয়েছিল, আপনি নূতন তারেক রহমানের বিএনপি, তারেক রহমানের সরকার দেখবেন যে বেশ জনপ্রিয়তাও পাবে এবং সুন্দরভাবে দেশ চালাতে পারবেন।